নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং করে দেখাবো, আর আজকের সূত্র অনুযায়ী ফলো করলে আপনারা যে কোনো বডি মাপের জন্যই এই প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজে কাটিং করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনও চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন অবশ্যই অন করে রাখবেন। এর ফলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর এই ব্লাউজের স্টিচিংয়ের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা স্টিচিংয়ের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা বেনারসি কাপড়ের ব্লাউজ পিস। তো আমি এখানে লাইলিন কাপড় নিয়েছি 80 সেন্টিমিটার। প্রথমে আমি লাইলিন কাপড়টাকে কাটিং করব, তারপরে মেন ফেব্রিকটা কাটিং করে নেব। যে কোনো ব্লাউজের কাটিং করার আগে লাইলিন কাপড়টা আগে কাটিং করতে হয়, তারপরে মেন কাপড় কাটিং করে নিতে হয়। তো লাইলিন কাপড়টা কাটিং করার জন্য এইভাবে ডবল করে ভাঁজ করে নিয়েছি, আর ভাঁজ লাইনটা কিন্তু আমি নিজের দিকে রেখে কাটিংটা শুরু করছি, আর খোলা সাইডটা উল্টো দিকে রাখতে হবে। তো প্রথমে নিয়ে নেব ব্লাউজের লম্বার মাপ। যা লম্বা থাকবে সবসময় তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আমার এখানে লম্বা আছে 13.5, আমি নিয়েছি 14.5। এরপর 14.5 ইঞ্চিতে প্রথমে একটা স্ট্রেট লাইন কাটলাম। এরপরে নিয়ে নিচ্ছি পুটের মাপ। তো পুটের মাপ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। কাঁধের কাছে আমি 1/2 ইঞ্চি ডাউন করে একটা শেপ দেব। এরপর এই 1/2 ইঞ্চি দাগটা এখান থেকে এইভাবে 3 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে 1/2 ইঞ্চি দাগটাই 3 ইঞ্চিতে প্রথমে মিলিয়ে নিতে হবে। এরপর আমি আর্মহোলের মাপ নেব। তো 1/2 ইঞ্চিটা এখান থেকে বাদ দিয়ে এখান থেকে 6 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিচ্ছি। ছাতির মাপ নিয়ে নিচ্ছি। ছাতি আছে আমার এখানে 36 ইঞ্চি। 36-এর 4 ভাগ হচ্ছে 9। তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। মার্জিনটা আপনারা নিজেদের ইচ্ছা মতো রাখতে পারেন, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, যে যেমন পছন্দ করেন। এরপর 1/2 ইঞ্চি আমি এক্সট্রা রাখলাম, কারণ প্রিন্সেস কাটের সেলাই দিতে হবে, সেই কারণে আরও 1/2 ইঞ্চি এখান থেকে আমি এক্সট্রা নিয়েছি। এরপর 1 ইঞ্চি ওপর থেকে এইভাবে আর্মহোলে শেপ দিয়ে দিলাম। কোমরের 4 ভাগ নিয়ে নিচ্ছি। কোমর আছে 32 ইঞ্চি। 32-এর 4 ভাগ হচ্ছে 8। তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন, আর প্রিন্সেস কাটের টেকিং দেওয়ার জন্য আরো 2 ইঞ্চি কোমরের সাইড থেকে এক্সট্রা নিলাম। সামনের পাটের গলার লম্বার মাপটা আমি এখানে রাখছি 6.25 ইঞ্চি। 7 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম। এরপর এখান থেকে চড়াটা নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। এরপরে এই দুটো দাগ ওপর থেকে এইভাবে প্রথমে মিলিয়ে নিতে হবে, আর গলার ডিজাইনটা এখান থেকে দাগ দিয়ে দিতে হবে। তো যে যেমন গলার ডিজাইন কাটিং করতে চান সেই অনুযায়ী গলার ডিজাইনটা এখান থেকে দাগ দিয়ে দিতে পারেন। আমি এখানে একটু স্টার্ট নেক হিসাবে কাটিং করে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ যা থাকবে সবসময় তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো আমি এখানে 10 ইঞ্চিতে পয়েন্টের মাপ নিলাম, আর এখান থেকে আমি খাপের মাপ নিচ্ছি 3.5 ইঞ্চি। কোমরেও 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে এই দুটো দাগ প্রথমে মিলিয়ে নেব। তো এটা হয়ে গেল আমার পয়েন্ট। এই পয়েন্ট থেকে এই দাগটা আর্মহোলের দিকে এইভাবে মিলিয়ে নিতে হবে। এরপর কোমরের কাছে আগে থেকে যে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই 2 ইঞ্চি দাগটা এখান থেকে আমি দেব। এরপর পয়েন্ট থেকে এই দাগটা এইভাবে মিলিয়ে নিতে হবে। আর এখানে যে আমি কাটা চিহ্ন দাগ দিলাম, এই টোটাল কাপড়টা কিন্তু কেটে বাদ চলে যাবে। তো প্রথমে আমি ফ্রন্টের পার্টটা কাটিং করে নিচ্ছি, এরপর ব্যাক পার্টটা কাটিং করে নেব। তো এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আমার দেওয়া ভিডিওগুলি আপনাদের কতটা ভালো লাগে। এরপর আমি মিডিল থেকে এই কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেব। তো এই ফ্রন্টের পার্টটা টোটাল আমি দুটো ভাগে এইভাবে কাটিং করে নিলাম। এরপরে চলে যাচ্ছি ব্যাক পার্টে। ব্যাক পার্টও একই রকমভাবে ভাঁজ করে নিয়েছি। ব্যাক পার্টে লম্বার মাপ নিয়েছি 14.5। পুটের মাপ যা ছিল তাই থাকবে, তবে ব্যাক পার্টে এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, কারণ ব্যাক পার্টে এখানে হুক পট্টি হবে। হুক পট্টির জন্য 1/2 ইঞ্চি মার্জিন এখান থেকে আমি এক্সট্রা নিলাম। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে তবেই কিন্তু আমি 5.5 ইঞ্চিতে দাগ দেব। এখানে ছাতির মাপটা একটু আলাদা হবে। প্রথমে 9 ইঞ্চি নেব, তার সঙ্গে শুধুমাত্র 1.5 ইঞ্চি। কোমরের মাপটাও এখানে আলাদা হবে। কোমরের মাপ প্রথমে নেব 8 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি এবং ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য 1 ইঞ্চি এক্সট্রা।
পিঠের ডিজাইনটা কাটিং করার জন্য আমি শোল্ডার থেকে পিঠের যতটা লম্বা আছে সেই অনুযায়ী লম্বার মাপটা এখান থেকে নিয়ে নেব। তো এখান থেকে আমি 10 ইঞ্চিতে দাগ দিচ্ছি, আর এখানে চওড়ার মাপটা আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। এরপর ওপর থেকে প্রথমে এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নিতে হবে, যেমনটা আমি ফ্রন্ট পার্টে কাটিং করেছিলাম। এরপর পিঠের ডিজাইন অনুযায়ী এইভাবে দাগ দিয়ে দিতে হবে। হাতার পাটের কাটিং করার জন্য প্রথমে লাইলিন কাপড়টাকে ডবল করে এইভাবে ভাঁজ করে নিতে হবে। এখানে আমি দুটো হাতার পাট একসঙ্গে কাটিং করছি, সেই কারণে লাইলিন কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিয়েছি। এরপরে হাতার পাটটাকে ডবল করে এইভাবে ভাঁজ করে নিজের দিকে ঘুরিয়ে রেখে দিতে হবে। তো প্রথমে আমি হাতার লম্বার মাপ নিচ্ছি। এখানে হাতার লম্বার মাপ আছে 6 ইঞ্চি, আমি এখানে 6 ইঞ্চিতে দাগ দিলাম। এর ওপর থেকে প্রথমে একটা স্ট্রেট লাইন কেটে নেব। এরপর এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দেব, আর এই যে 3 ইঞ্চিতে দাগ দিলাম এখান থেকে নেব ছাতির 6 ভাগ, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা। ছাতির 6 ভাগ করলে হবে 6, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিলে হবে 7, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। মুহুরি যা থাকবে তার হাফ, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। এরপর আর্মহোলের শেপটা এইভাবে দিয়ে দিতে হবে। যেমনভাবে আমি লাইলিন কাপড়গুলোকে কাটিং করেছি, এই লাইলিন পার্টটাকে মেন কাপড়ের ওপরে রেখে মেন কাপড়টাকেও কাটিং করে নিতে হবে।